প্রতিটি কর্ম যদি ঠিকভাবে কেউ করতে চায় তাকে সবসময় তিনের সাহায্য নিতে হয়। তিন বলতে কি বোঝায়? ত্রিসত্যের সাহায্য নিতে হয়। তাহলে মানুষ যখন কোনো কর্ম করে সেখানে ত্রিসত্য রয়েছে, প্রকৃতিতে ত্রিসত্য রয়েছে, জীবে ত্রিসত্য রয়েছে, নিয়ন্তাতেও ত্রিসত্য রয়েছে। তাহলে একে অপরের সঙ্গে এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমাদের উপলব্ধি করতে হয় বিদ্যার দ্বারা। আমরা যখন কোনো কর্ম করি সেখানে প্রকৃতির উপাদান লাগে, প্রকৃতির পরিমাণ লাগে এবং যে কাজ করছে সেই জীবের উপস্থিতি এবং নিয়ন্তার নিয়ন্ত্রণ। তাহলে প্রতিটি ক্ষেত্রে এই ত্রিসত্যের সমন্বয়েই সমস্ত কর্ম সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। একটা যদি বাদ দেওয়া হয় তাহলে অপর দুটির অস্তিত্ব বোঝা যায় না। তাহলে মানুষের জীবন ত্রিভুবন ব্যাপী যে ব্যাপ্ত রয়েছে, তাহলে মানুষের এই ত্রিভুবন জুড়ে মানুষের যে জীবনের যে গতি সেটা মানুষকে উপলব্ধি করতে হয় তার বিদ্যার দ্বারা, বোধের দ্বারা। তাহলে মানুষ যদি স্থূল শরীরকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে তাহলে মানুষ সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর সম্পর্কে কোনো ধারণা করতে পারে না। আর যখনই তার এই দুটো বৃহত্তর এবং বৃহত্তম শরীর সম্পর্কে ধারণা সঠিক না থাকবে তখন সে নিয়ন্ত্রণহীন হবে, তখন সে চেতনাহীন হয়ে থাকবে। কারণ চৈতন্য ভূমিতে মানুষ যতক্ষণ না পৌঁছতে পারে ততক্ষণ পর্যন্ত তার চিৎশক্তি সম্পর্কে সঠিক ধারণা আসে না। ঠিক একইভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত আনন্দ ভূমিতে না পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত তার বিশ্রাম আসে না, শান্তি আসে না। তাহলে মানুষ যতক্ষণ পর্যন্ত এই যে তিনটা শরীর রয়েছে, প্রতি মুহূর্তে এই তিনটা শরীর কাজ করে চলেছে, কোন শরীর কোথায় কিভাবে কাজ করে এই ধারণা যতক্ষণ না পর্যন্ত মানুষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষ স্থূল শরীর, ইন্দ্রিয় তৃপ্তি এবং স্থূল শরীরের যে প্রয়োজন সেই প্রয়োজন চরিতার্থ করতে করতেই তার জীবন চলে যাবে। কিন্তু জীবনের যে ব্যাপকতা ছিল, ব্যাপ্তি ছিল, সেই সম্পর্কে সে সঠিক ধারণা করতে পারবে না। তার এই ধারণা তখনই আসে যখন ভারতীয় যে ত্রয়ীবিদ্যা, এই ত্রয়ীবিদ্যা যদি সে লাভের চেষ্টা করে এবং এই ত্রয়ীবিদ্যা লাভ করতে গেলে তাকে কিভাবে এই ত্রয়ীবিদ্যা লাভ করতে হবে তার সন্ধান করতে হবে, সেই পথে চলতে হবে। যখনই মানুষ এই প্রাকৃতবিদ্যা, চৈতন্যবিদ্যা এবং আনন্দবিদ্যা এই তিন বিদ্যা অর্জন করতে পারবে তখনই মানুষ বুঝতে পারবে যে প্রতি মুহূর্তে মানুষ নিয়ন্ত্রিত জীবনযাপন করে। যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তার জীবন শাস্তিযোগ্য হয়ে ওঠে। তাই মানুষ যখনই ভুল করে তখনই বুঝতে হবে ভুলের কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন, নিজের সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণেই তার জীবনে যত ভুল হয়, যত বিপত্তি আসে। তাহলে মানুষের এই বিপত্তির কারণ হচ্ছে তার বোধহীনতা, তার নিয়ন্ত্রণহীনতা, তার আত্মবোধ সম্পর্কে সঠিক ধারণা না থাকা। তাহলে মানুষ যদি নিজের সম্পর্কে সঠিক ধারণা করতে পারে, মানুষ যদি নিয়ন্তা সম্পর্কে সঠিক ধারণা করতে পারে, মানুষ যদি প্রকৃতি সম্পর্কে সঠিক ধারণা করতে পারে, তাহলে মানুষের সমস্ত কর্মের মধ্যেই তার একটা বোধ থাকবে, অর্থাৎ সে যা করছে তার সম্পর্কে তার সঠিক ধারণা থাকবে। তাহলে মানুষ যদি তার কর্মের প্রতি বোধ গম্যতা থাকে বা কর্ম যা করছে তার সম্পর্কে, কর্মের যে পরিণাম সম্পর্কে তার যদি একটা ধারণা আনতে পারে তাহলে সে সহজেই কর্ম ঠিকভাবে করতে চেষ্টা করবে। কারণ সে যদি নিয়ন্ত্রিতভাবে কর্ম না করে, নিয়ন্ত্রিত জীবনযাপন যদি না করে, অনিয়ন্ত্রিত জীবন, অনিয়ন্ত্রিত কর্ম
তার জীবনে ভ্রান্তি ডেকে আনে, বিপত্তি ডেকে আনবেই, এবং সেখান থেকে সে নিজেকে শাস্তিযোগ্য করে তুলবে। তাহলে মানুষ যদি নিজেকে শান্তির উপযোগী করে তুলতে চায়, তাকে অবশ্যই ত্রয়ীবিদ্যার সাহায্য নিতে হবে। ত্রয়ীবিদ্যার সাহায্য ছাড়া মানুষ কখনোই কোনো কিছু সম্পূর্ণভাবে ধারণা করতে পারে না, সম্পূর্ণভাবে বুঝতে পারে না। তাহলে প্রথমে মানুষ প্রকৃতি থেকে শব্দের সাহায্য নেবে, তারপর পদের সাহায্য নেবে, তারপর গুণের সাহায্য নেবে। তাহলে মানুষ শব্দ, শব্দের অর্থ, তারপরে শব্দের গুণ, এই যে ক্রম, এই ক্রম যুক্ত যে বোধ লাভের চেষ্টা, এই বোধ লাভের চেষ্টা মানুষ যখন করবে, তখন মানুষ ধীরে ধীরে এই বোধে উন্নীত হবে। তখনই তার কর্ম সঠিকভাবে সম্পাদিত হবে, তখনই সে নিজেকে শান্তির যোগ্য করে তুলবে।